ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এলাম আলুর পরোটার রেসিপি। আলুর পরোটা ছোট বড় সবাইয়ের পছন্দর। পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটায় আমি স্বাদ মতো লবণ দেব, অল্প তেল দেব, লবণ আর তেলটা ভালো করে মিক্স করে নেব আটার সাথে। তেলটা কিন্তু সর্ষের দেওয়া যাবে না। এবারে আমি অল্প অল্প পানি দেব আর আটাটাকে ভালো করে মাখবো। আটা মেখে নিয়েছি। এই যে দেখুন, যেরকম আমরা রুটি বানাই ওর থেকে একটু নরম বানাতে হবে। এবার আটাটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি আলু নিয়েছি সিদ্ধ করার পরে আলুগুলোকে ছিলে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে পেঁয়াজ নিয়েছি অনেক ছোট ছোট করে কেটে, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো অনেক ছোট ছোট করে কেটে, আর ধনেপাতা কেটে নিয়েছি। এগুলো আমি সব আলুতে ঢেলে দেব। পরিমাণ মতো লবণ দেব। এখানে জোয়ান নিয়েছি, এটাকে হাতে এরকম একটু রগড়ে দেব, ফ্লেভার ভালো আসবে। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এবারে আমি আলু আর এই যে মশলাগুলো সব একসাথে ভালো করে মেখে নেব। আলু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এই যে ছোট ছোট এরকম লাড্ডুর মতো করে নেব। মেখে রাখা আটাটা হাতে করে একবার মিশিয়ে নেব। এই যে এইভাবে আমাদের বাটির মতো করে নিতে হবে। প্রথমে যে আলুর লাড্ডু বানিয়ে রেখেছিলাম ভরে দেব। এবারে এইভাবে আস্তে আস্তে করে নিয়ে ভালো করে বন্ধ করতে হবে।
এবারে ফিরেতে আমি অল্প আটা দিয়ে নেব, হাতে করে চেপে চেপে খানিকটা বড় করে নেব আমি। এবারে আস্তে আস্তে বেলুন দিয়ে বেলে নেব। আগে থেকে আমি চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি, এবারে আমি পরোটাটা দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়াম রাখবো আমি। পরোটাটা আমি এবার উল্টে দিলাম। এবারে আমি সাদা তেল দিয়ে দেব। উল্টে দেব। অন্য সাইডটাতেও তেল লাগিয়ে দেব। আপনি চাইলে বাটার কিংবা দেশি ঘি দিয়েও সেঁকতে পারেন পরোটা। সাইডগুলোকে একটু চেপে চেপে সেঁকে নেব। সেঁকা হয়ে গিয়েছে পরোটাটা, দেখেন কত সুন্দর কালার এসেছে। একইভাবে আমি বাকি পরোটাগুলো সব সেঁকে নেব। আজকের আলুর পরোটার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।